বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ইন্না হাযাল কুরআন। আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। দেশে প্রবাসে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুন্দর আছেন, কোরআনের পথে আছেন। আজকের ভিডিওর প্রসঙ্গ হলো এক ভাইয়ের প্রশ্নের উত্তর দিচ্ছি। ভাই প্রশ্ন করলেন যে ধর্মীয় বই কি লেখা যাবে, যেটা আজকের সমাজে অনেকেই বই লিখছেন। সুন্দর প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে। আমি কোনো ব্যক্তি, সমাজ, গোষ্ঠীকে হেয় প্রতিপন্ন করার জন্য আজকে এই ভিডিওর মাধ্যমে উত্তর দিচ্ছে না। কোরআন কি বলছে সেই বিষয়গুলি আপনাদের কাছে তুলে ধরছে। বিবেচনা আপনাদের, কারণ আল্লাহ বলছেন হেদায়েতের মালিক আল্লাহ। আমি কাউকে হেদায়েত দিতে পারবো না, কোনো নবী রাসূল কাউকে হেদায়েত দিয়ে যেতে পারেনি যতক্ষণ পর্যন্ত আল্লাহ হেদায়েত না দিয়েছেন। না ভাই, কোরআনে এই ধরনের কোনো আয়াত নেই যে আল্লাহ পারমিশন দিয়েছেন যে তোমরাও কিতাব লিখো আর এটা প্রচার করো, বিক্রি করো, অর্থ সম্পদ অর্জন করো। এই ধরনের কোনো পারমিশন আল্লাহ কোনো আয়াতের মাধ্যমে দেয়নি। সুতরাং বই লেখা যাবে না, বিধান সম্বলিত কোনো বই লেখা যাবে না। আমাদের সমাজে আজকে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আরো অনেক শরীফ আছে যেগুলিকে আমরা মানছি এটা হলো মানব রচিত। কোরআনে এই ধরনের কোনো প্রমাণ নেই যে বুখারী শরীফ আল্লাহ ওহী করেছেন। কোরআনের সাথে সাংঘর্ষিক যেই হাদিসগুলি আছে, যে বিধান আছে, সেটা মানা যাবে না। যদি মানেন তাহলে আপনি পথভ্রষ্ট হবেন। সুতরাং এই বুখারী শরীফ, মুসলিম শরীফ যার যার নামের উপরে লেখা, সেটা যেমন মানা যাবে না, আজকের সমাজে অনেক মোল্লারা বই লিখছেন এবং যারা কোরআনের কথা বলছেন, শুধু কোরআনই মানতে হবে এই ধরনের কথা বলছেন, তারাও বই লিখছেন, বিক্রি করছেন। কারণ আল্লাহ এই ধরনের কোনো পারমিশন দেন। জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই যে আল্লাহ বলছেন যে এটাই মুত্তাকিনদের জন্য নির্দেশনা, এই আয়াতটাকে উপেক্ষা করে যদি আপনি বই লিখেন এবং মানুষের কাছে প্রচার করেন, পথভ্রষ্ট হবেন। সুতরাং কোরআন ব্যতীত কোনো বই লেখা যাবে না। সূরা ইখলাস, আল্লাহ বলছেন আল্লাহর সাথে কারো তুলনা নেই। সুতরাং বিধান দিবেন আল্লাহ। আজকের সমাজে মানুষ কোরআনের বাইরে গিয়ে কোরআনের বাইরে বিধান দিচ্ছে। উদাহরণ, আজকের সমাজে বইগুলি পড়লে আপনি দেখতে পারবেন অনেক মোল্লারা লিখেছেন যে এই দুরূদ পাঠ করলে শুক্রবারে আসরের নামাজের পরে 80 বছরের গুনাহ মাফ। আয়াতুল কুরসি প্রতি ফরজ নামাজের পরে পাঠ করলে আপনি জান্নাতে চলে গেছেন, মৃত্যুটাই বাকি। অজুর পরে কলেমা শাহাদাত পাঠ করলে আপনি জান্নাতে গেছেন। এই যে বিধান, এই যে বিধান সম্বলিত কিতাব সম্পূর্ণভাবে নিষিদ্ধ, কারণ কোরআনের সাথে সাংঘর্ষিক। কোরআন এই ধরনের কথা বলেনি। কোরআন বলছেন কোরআনের মানদণ্ডে জয়ী হতে হবে। আল্লাহ যে বিধান দিয়েছেন, যেভাবে বলছেন বিধান মানতে, সেইভাবে যদি না মানেন তাহলে বিপদ সামনে। সুতরাং আজকের সমাজে দেখা যায় মানুষ বই পুস্তক পড়ছেন। অনেক বাড়ি ঘরে দেখতে পারবেন যে তারা বুক সেলফে অনেক বই রেখেছেন, সৌন্দর্যের জন্য কিনে এনে রেখেছেন, মোটা মোটা বই কিনে এনে রেখেছেন এবং কোরআনকে দূরে সরিয়ে ওই বই পুস্তক থেকে মানুষকে প্রচার করছেন। মানুষের কাছে বলছেন যে এই কথা বলছেন, এই দোয়া পাঠ করুন, আপনি জান্নাতে চলে গেছেন। কোরআনে যার নেই সেই বিধান আমাদের সমাজে চালু আছে। কবরের আযাব, মৃত ব্যক্তির
সৎকার, মানুষের মৃত্যু হলে 4 দিন 40 দিনে খাওয়ানো, বাৎসরিক অনুষ্ঠান পালন, মৃত ব্যক্তির জন্য দোয়া, যেগুলি কোরআনে সম্পূর্ণভাবে নিষেধ করেছে, যে মৃত ব্যক্তির জন্য কোনো দোয়া নেই। যখন মৃত্যু হয়েছে তখন তার হিসাবের খাতা বন্ধ হয়ে গেছে, মৃত ব্যক্তিকে শোনানো যাবে না। সূরা ইয়াসিনে বলা হয়েছে যে কোরআন জীবিত মানুষের জন্য, এটা হলো বিধান। যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে থাকবে এই কোরআনই হলো তোমাদের বিধান। মায়েদার 44 নম্বর আয়াতে বলছেন যে কোরআন থেকে যারা বিচার করে না তারাই সুস্পষ্ট কাফের। এখানেই সুস্পষ্ট আল্লাহ বলছেন যে কোরআনই অনুসরণ করো, কোরআনের পরিবর্তে কোনো কিতাব, বই, পুস্তক অনুসরণ করো না। আল্লাহ যেখানে বলছেন যে বই পুস্তক অনুসরণ করো না, যেখানে সূরা আনামের 153 নম্বর আয়াতে বলছেন কোরআনই মানতে হবে, সেই জায়গায় এই আয়াতকে উপেক্ষা করে যদি আপনি বিধান রচনা করেন তাহলে আল্লাহর চেয়ে বড় জ্ঞানী আপনি হবেন। যেখানে সূরা নিসার 87 নম্বর আয়াতে বলছেন আল্লাহর চেয়ে জ্ঞানী কেউ নেই, আল্লাহই কিতাব লিখবেন, এই কিতাবই মানতে হবে। কে কিতাব লিখবে আল্লাহ বলছেন, আর সেটাই তোমরা মানবে। তাহলে এখানে সুস্পষ্টভাবে নিষিদ্ধ যে বিধান সম্বলিত কোনো কিতাব মানুষের দ্বারা রচনা হবে না। আল্লাহ এই ধরনের কোনো পারমিশন দেন। সুতরাং যারা বই পুস্তক লিখছেন, বিক্রি করছেন, অর্থ উপার্জন করছেন, তাদের জন্য আজকের মেসেজ, কোরআনের আয়াতগুলি পড়ে দেখুন আপনারা যে বিধান লিখছেন সেটা কোরআনের সাথে সামঞ্জস্য আছে কিনা। ভাই বোনেরা, আপনারা যারা লিখছেন, শুনছেন, আমি আপনাদেরকে বলছি যে আল্লাহর চেয়ে কেউ জ্ঞানী নয় যে কোরআনের পরিবর্তে আপনি কিতাব লিখবেন, বিধান সম্বলিত কিতাব লিখবেন। আজকের সমাজে দেখা যাচ্ছে যে এক এক ডিস্ট্রিক্টে এক এক নিয়ম পদ্ধতি অবলম্বন করছেন। সমাজে এক হুজুর আর এক হুজুরকে গালাগালিজ করছেন, কাফের বলছেন, তার কিতাবকে ভুল ধরছেন, সমালোচনা করছেন, ব্যক্তিগতভাবে সমালোচনা করছেন। হ্যাঁ, গঠনমূলক সমালোচনা করা যাবে। একজন কি ওয়াজ করলো, সেই ওয়াজটা যে কোরআন ভিত্তিক হয়নি বা কোরআনে এই বিধান নেই, সেটা নিয়ে আপনি আলোচনা করতে পারেন। বাবানরা, আপনারা যারা শুনছেন, সুতরাং কোরআনই হলো একমাত্র কিতাব। এই কিতাবের বাইরে কোনো কিতাব লেখা যাবে না। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে তাহলে আমরা কি কিছু লিখব না? হ্যাঁ, কোরআনের আয়াত শিখতে যেই আপনার খাতায় আপনার ব্যক্তিগতভাবে আপনি কোরআন শিক্ষা করার জন্য লিখতে পারবেন, কিন্তু কোনো পাবলিসিটি বা এটাকে বিধান ভিত্তিক কিতাব হিসাবে আপনি বাজারে পাঠিয়ে দিলেন, সেটা পারবেন না। কারণ আল্লাহর চেয়ে জ্ঞানী আপনি নন। আপনি মানুষ, ইনসান, অর্থাৎ ইনসান শব্দের অর্থ হলো ভুল। আপনি ভুল করতে পারবেন, ভুল আপনার মাধ্যমে হবে। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে নবী রাসূলরা তো আল্লাহর বিধান লিখে গেছেন, তো তারা লেখেনি? সালামুন আল আদম থেকে মুহাম্মদ পর্যন্ত যত নবী রাসূল ছিলেন, কেহই তাদের নামে কোনো কিতাব লিখে যায়নি। আদম আলাইহিসসালামের নামে কোনো কিতাব লিখেনি। আল্লাহ যা ওহী করেছেন সেটাই পালন করেছেন। সালামুন আলা মুহাম্মদ এ কিতাবুন নবী নামে কোনো কিতাব রচনা করেনি। কোরআন মেনেছেন, কোরআন প্রচার করেছেন। তাহলে আমি আর আপনি যদি সালামুন আলা মুহাম্মদের অনুসারী হই, মুহাম্মদ কিতাব লেখেনি, আমরাও পারব না। আজকে সমাজে এই
সালামুন আলা মুহাম্মাদের নামে মিথ্যা বলছেন যে বুখারী শরীফ, মুসলিম শরীফ এগুলি সালামুন আলা মুহাম্মাদের বাণী এবং এটা সুন্নত। আল্লাহ বলছেন যেটাই সুন্নত সেটাই ফরজ। সুন্নতুল্লাহ, সুন্নত আল্লাহ। সুতরাং আমাদেরকে চিন্তা গবেষণা করতে হবে। যারা সূরা ইখলাসের আয়াতগুলিকে উপেক্ষা করে বই রচনা করেন, তাদের হিসাব দিয়ে জান্নাতে যেতে হবে, জবাব দিয়ে জান্নাতে যেতে হবে। আল্লাহ যেখানে বলছেন এই সেই কিতাব, কোনো সন্দেহ নেই এটা তোমার রবের কাছ থেকে এসেছে, এটাই তোমাদের নির্দেশনা। তা আমি কি করে একটা নির্দেশনা লিখব? ব্যবসায়িক হিসাবে, ধর্মীয় এবং সাধারণ মানুষের অনুভূতিকে কাজে লাগিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। মৃত্যু হবে। মনে রাখবেন যে এটা সম্পূর্ণটাই ভুল। আপনি তুলনা করতে পারবেন না আল্লাহর সাথে। আল্লাহ সালামুন আলা মুহাম্মদকে বলছেন যে তুমি এই কোরআন পড়ো, আল্লাহ কি বলছেন সেটা আয়ত্ত করো। আল্লাহ নিজে এবং তার ফেরেশতারা সালামুন আলা মুহাম্মদকে শিক্ষা দিয়েছেন, যেখানে আল্লাহ ঘোষণা দিয়েছেন যে এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমার। ভাই বোনেরা, আপনি একটা কিতাব লিখবেন, সেই কিতাবে অন্য মানুষ সেই কিতাব লিখতে পারবে, কিন্তু কোরআনের যে আয়াত এটা আল্লাহ সংরক্ষণ করছে কেউই লিখতে পারবে না। সুতরাং ইন্না হাযাল কোরআন, কোরআনই সত্য। আপনি কিতাব লিখবেন, কিতাবে ভুল আসতে পারে, অন্য মানুষ আপনার কিতাবে কিছু লিখতে পারে। ইনসান শব্দের অর্থ ভুল, ভুল হয়ে যেতে পারে। সুতরাং বিধান সম্বলিত কোনো কিতাব, বই রচনা করা যাবে না, যেটা আজকের সমাজে এক বিরাট আকারের ধারণ করছেন। যে ইসলাম এক একজন এক একভাবে মানছে। একটা বইতে অন্য মোল্লার সমালোচনা চলছে, কেউ কেউ গ্রান্ড মুফতি হচ্ছেন, কেউ বলছেন যে আমি সবচেয়ে বড় শিক্ষিত, আমি যেটা বলবো সেটাই সত্য। আজকের সমাজে মানুষ কার কিতাব কিভাবে পড়বে, কোনটা মানবে, এ নিয়ে হযবরল অবস্থানে আছেন। কিন্তু আল্লাহ যে বলছেন যে শুধু কোরআন মানতে হবে, সেই বিষয়টা মাথা থেকে চলে গেছে। সুতরাং ভাই বোনেরা যারা শুনছেন তাদেরকে বলছি, কে কি কিতাব লিখল সেটা নিয়ে মাথা ঘামাবেন না। কি বিধান সম্বলিত কিতাব লিখছে সেটা নিয়ে মাথা ঘামাবেন না। চিন্তায় রাখবেন আল্লাহ বলছেন কোরআনকে ফুরকান, ফুরকান নাম দিয়েছেন। যে যাই লিখুক, যা বলুক, ফুরকান দিয়ে যাচাই করতে হবে, এই দায়িত্ব কিন্তু আল্লাহ আমাদেরকে দিয়েছে। আমি আজকে কিওয়াম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মেসেজ দিচ্ছি যে আল্লাহ দায়িত্ব দিচ্ছে যে কে কোন কিতাব লিখেছেন, কে কিভাবে ওয়াজ করছেন, কি বলছেন, সেইটা অন্ধের মতো বিশ্বাস না করে কোরআনে আসুন। কোরআনের নাম ফুরকান, ফুরকান দিয়ে যাচাই করুন যে এটা আল্লাহ বলছেন না আল্লাহ বলেন। যদি আল্লাহ বলেনি সেটা অগ্রহণযোগ্য। যত বড় মানুষই হোক, যত বড় বিজ্ঞানী হোক, কোরআনের মতো আর কিছু হবে না। যেহেতু আল্লাহ বলছেন শুধু কোরআনকেই মানতে হবে, সুতরাং অন্য কিতাব লেখা যাবে না। আল্লাহ যদি শেষ বিচারের দিন জিজ্ঞেস করে যে বিধান সম্বলিত কিতাব লেখার দায়িত্বকে আমি তোমাদের দিয়েছি বা তোমাকে দিয়েছি, তখন কি উত্তর দিবেন? এই মেসেজটাই আমি আজকে আপনাদেরকে দিচ্ছি। সুতরাং
যিনি জিজ্ঞাসা করলেন যে বই লেখা যাবে কিনা, না ভাই, বিধান সম্বলিত কোনো বই লেখা যাবে না। কোরআন যা বলছেন তার বাইরে গিয়ে কোনো বিধান কোনো কিতাবে লেখা যাবে না। আজকের সমাজে যতগুলি বই দেখবেন সবগুলির মধ্যে কোরআনের সাথে সাংঘর্ষিক বিধান আছে। কোরআন থেকে বিভাজিত হয়ে গোষ্ঠী, সমাজ, ব্যক্তি এবং তাদের নিজস্ব মতবাদ প্রচারের জন্য কিতাব লিখেছেন, কিতাব লিখছেন, সেগুলি মানুষ পড়ছে। যেখানে বলা হচ্ছে যে এই আয়াত পাঠ করলে শুক্রবার দিন মানবরচিত আয়াত, এই দুরূদ পাঠ করলে আপনি 80 বছরের গুনাহ থেকে মুক্ত হবেন, সেই বইগুলির প্রতি মানুষ আকৃষ্ট হচ্ছে। মানুষ সোজা রাস্তা দেখছেন, তাদের বই বিক্রি করার সুযোগ বাড়ছে, ভিউ বাড়ছে, তারা অর্থ সম্পদ কামাচ্ছে। এই বিষয়টায় মাথা রাখতে হবে যে আমরা ইনসান, ইনসান শব্দের অর্থ ভুল, যা আমাদের ভুল হতে পারে, সুতরাং বিধান সম্বলিত কোনো বই পুস্তক লেখা যাবে না, যেটা আজকের সমাজে সয়লাভ। মানুষ কোরআন রেখে বই পড়ছেন, পীর ফকির বই লিখছেন, মাজাহাবরা বই লিখছেন, ব্যক্তিগতভাবে বই লিখছেন, শিক্ষাগত যোগ্যতা জাহির করার জন্য বই লিখছেন, গর্ব করে বই লিখছেন যে আমারটাই সত্য। সকলেই পথভ্রষ্ট হবে। হ্যাঁ, বই লিখতে পারবেন, কোরআনের আয়াত আপনি বুঝেন না যে এই শব্দের অর্থ কি, আপনি নিজে নিজে খাতায় লিখেন, আপনার নিজে শিক্ষা করার জন্য খাতায় লিখে রাখুন, কিন্তু এটা মানুষের কাছে প্রচার প্রসার করার জন্য নয় যে আপনারটাই সত্যি, এটাই কোরআন বলেছেন অথচ কোরআনে নেই, এই ধরনের কিছু বলা যাবে না। পরিশেষে একটা কথা বলতে চাচ্ছি যে কোরআনের মানদণ্ডে জয়ী না হয়ে জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই। আমাদেরকে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, সিলেবাসটা হলো কোরআন। সিলেবাস যদি কোরআন হয়ে থাকে তাহলে শুধু কোরআনটাই পড়তে হবে, কোরআনের বাইরে কোনো বই পুস্তক লেখা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। বিশেষ করে যিনি প্রশ্ন করলেন, কোরআনের বিরুদ্ধে বা কোরআনের পক্ষে বই লেখার অনুমোদন আল্লাহ দেয়নি, কারণ কোরআনকে আল্লাহ সত্যায়ন করেছেন, কোরআনকেই বলেছেন এটাই তোমাদের সত্য কিতাব। আল্লাহ বলছেন ইন্না হাযাল কোরআন, কোরআনই সত্য, অন্য সব বাতিল। সুতরাং এই বাতিল গ্রন্থ যদি আপনি লিখে যান আর যদি এই বাতিল গ্রন্থ মানুষের কাছে প্রচার করেন তাহলে পথভ্রষ্ট হতে হবে, এটাই স্বাভাবিক। ভাই বোনেরা, তবে আমি বলবো যে অনেকেই এই মিডিয়াতে বসে সমালোচনা করছেন, একজন আরেকজনকে কুত্তা রচনা করছেন, এটা করবেন না। সে কি ভুল করছে কোরআন ভিত্তিক সেটা বুঝিয়ে দিবেন। মানুষ যারা দেখছেন তারা বিবেচনা করবে কারটা সুন্দর, কার কথাগুলি সুন্দর হচ্ছে, কোরআন ভিত্তিক হচ্ছে। আল্লাহ কিন্তু বলছেন যারা কোরআনের পথে আছে তাদেরকে অনুসরণ করো। কিন্তু এই যে অনুসরণ করবেন, কোনটা কোরআনের পথ, কোনটা কোরআনের পথ না, কোনটা কোরআনের আয়াত এবং কোনটা কোরআনের আয়াত নয়, এই ব্যাপারটা নিয়ে আপনাকে কোরআনের বেসিক নলেজ থাকতে হবে, জ্ঞান থাকতে হবে, নাহলে ধরতে পারবেন না। কোরআন বুঝার, আল্লাহ কি বলছেন সেটা জানার দায়িত্ব কিন্তু আল্লাহ আমাদের উপর দিয়েছে। এই দায়িত্ব থেকে যদি আমরা দূরে সরে যাই তাহলে পথভ্রষ্ট হব। সুতরাং
পরিশেষে বলতে চাচ্ছি যে বিধান সম্বলিত কোনো বই পুস্তক লেখা যাবে না, যেটা আজকে সমাজে চলছে। আপনারা বই পুস্তক পড়বেন, কোরআন দিয়ে যাচাই করবেন যে এটা কোরআনের কথা না কোরআনের কথা নয়। যদি কোরআনের কথা না হয় সেটা বর্জনীয়। আশা করে বুঝতে পেরেছেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন। আর যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।